শুভ সকাল, একদম শেষের দিকে আরতি, একদম দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সেইটুকুর মধ্যে একটু মায়ের আজকের দিনের দর্শন করা, মায়ের আজকের সাজটা দর্শন করুন। যদিও আজকে কাপড়টি লাল আর সবুজে পরেছেন বলে খুব একটা ভালো এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু জগজ্জননীর চোখটি তো দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। দেখুন, সকলে একবার দর্শন করে নিন। গলায় অজস্র ফুলের মালা, মালার জন্য পোশাকের রং চেনা যায় না। মায়ের শাড়ির রং, এত ফুলের মালা, এত সুন্দর লাগছে। মায়ের চোখটি কিন্তু খুব সুন্দর লাগছে। তাই সকলে দর্শন করুন জগজ্জননীকে। এবেলার মতো বন্ধ হয়ে গেল, আবার 6:30টায় খুলবে। আর ততক্ষণ আপনাদেরকে চলুন নিয়ে যাই সেই মহামায়ার অন্নপূর্ণার ভোগ আরতিতে, ভোগ দেখাতে। আর আবারও তাড়া থাকে, তাই আপনাদেরকে বেশিক্ষণ দেখাতে পারি না সকালটায়, সেজন্য খুবই খারাপ লাগে, কেউ কিছু মনে করবেন না। চলুন, তাই চলুন না আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে। আর প্রত্যেক দিন এটা কিন্তু আমার দেখাতে খুব ভালো লাগে, বিশ্বাস করুন। হ্যাঁ, সংসারও করব, এগুলোও করব। হয়তো একটু তাড়াহুড়ো হবে, অনেক কিছু ভুলও হবে। তা আপনারা তো আছেন, আমার এখানে যতজন বন্ধু আছেন সকলে খুব ভালোবেসে দেখেন। আর আপনাদেরকেও বলছি, নতুন বন্ধু হলে আপনারাও দেখুন। আজকে আপনার 26 তারিখের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 26 তারিখ, বৃহস্পতিবার। সেই আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। 26 তারিখ বৃহস্পতিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। জগজ্জননীর সাজ দেখালাম, জগজ্জননীর ভক্তগণ দেখাচ্ছি, জগজ্জননীর মন্দির দেখাচ্ছি। এবার জগজ্জননীর ভোগ দর্শন করাবো, তার জন্য তো একটু ওয়েট করতে হবে। চলুন, সেই সুন্দর মুহূর্তটার জন্য একটু ওয়েট করুন। কত কচি কাঁচা আসে প্রত্যেক দিন, কত মানুষরা আসেন, তাই না? চলুন, এবারে আপনাদেরকে নিয়ে যাব আমি মহামায়ার ভোগ ঘরে, কারণ সময়টা বড্ড কম। তো চলুন, জগজ্জননীকে দর্শন করে আসি, ভোগ দর্শন করে আসি। ও মা, কি সুন্দর একটি বাচ্চা, দেখুন, মায়ের কোলে না, ভালো লাগছে। ও, এদের আজকে ভাত আছে, মুখে ভাত আছে, তাই এত বাচ্চা এসছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। কিন্তু এখন ভোগ ঘরের কি, আসলে অনেকে আসেন ওপরে, জয় মা, আসলে অনেক দূর থেকে মানুষরা আসেন, তো এখন ভোগ ঘরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। তাই আপনাদেরকে গুছিয়ে সেরকম যদি নাও বলতে পারি, তাহলে কেউ কিছু মনে করবেন। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম ভোগ ঘরে। তাই ঠাকুর, আজকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরের ভোগ আদ্যাপীঠ থেকে। তাই আদ্যাপীঠ মা অন্নপূর্ণার ভোগ ঘরে আমি দাঁড়িয়ে আছি, চলেও এসেছি। ঠাকুরের ভোগটি প্রথমে আছেন, উনি গুরু, তাই গুরুর ভোগ নিচে প্রথমে থাকে। তাই আপনাদেরকে সেটি শেয়ার করছি। তা ঠাকুরের ভোগে কী কী আছে, কী কী পদ আছে, কত সের চালের অন্ন, সেটাই আপনাদের শেয়ার করছি। এখানে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা, ঠাকুরের অন্নভোগ হচ্ছে 12.5 সের চালের, 12.5 সের চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন। আচ্ছা, এখানে কিন্তু ঠাকুরের পদে কি কি আছে দেখুন। এখানে ঠাকুরের 5 রকমের ভাজা আছে। তাহলে ভাজাতে কি কি আছে দেখুন। উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, আর গাজর ভাজা আছে। এখানে আছে মুগের ডাল আছে, 5 রকম সবজি আছে, 5 মিশালি। এখানে বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ ঠাকুরের। এখানে মা অন্নপূর্ণার ভোগ। মা অন্নপূর্ণার কাছে চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে মা অন্নপূর্ণার ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 26শে ফেব্রুয়ারি, আজকে বৃহস্পতিবার। আচ্ছা, মায়ের অন্নভোগ দিয়ে শুরু করি। ওখানে তো আসন, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন অন্নভোগ 22.5 সের চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন, আগে অন্ন দর্শন করুন, অন্নপূর্ণার অন্ন দর্শন করুন। এখানেও 5 রকম ভাজা আছে, এখানে মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের মা অন্নপূর্ণার ভোগ।
26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদ্যাপীঠ থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা আপনাদের সাথে প্রত্যেক দিনে শেয়ার করছি। আর এখান থেকে প্রায় 2000 মানুষ এই ভোগ অন্ন পান। চলে এলাম রাধা মাধবের ভোগের অন্নের কাছে। তা রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু 2টি আসন আছে, জল, নুন, লেবু আছে। আর অন্নভোগটি হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা ভালো করে দর্শন করুন। আজকে 26শে ফেব্রুয়ারি, আজকে বৃহস্পতিবার। এখানে 5 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, এখানে 5 বিশালের সবজি আছে, বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের আপনারা ভোগ দর্শন করছেন 26শে ফেব্রুয়ারি। আর এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। তাই আপনাদেরকে প্রত্যেক দিন ভোগ দর্শন করাই। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনাদেরকে তো বলেইছি ঠাকুরের ভোগ দেওয়ার আগে এখানে হোমযজ্ঞ করা হয়, সেই কুণ্ডলী আপনারা দর্শন করুন। প্রত্যেক দিন আপনারা শেয়ার করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, পাশে থাকুন। আর এরকম প্রত্যেক দিনকার ভোগ দর্শন করতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন বন্ধু হলে। তাই ভালো করে একবার দেখে নিন। আসলে এখানে খুব গোলমা আওয়াজ হয়, তাই আপনারা কিছু মনে করবেন না, একটু নিজের মতো করে সব কিছু মানিয়ে গুছিয়ে নেবেন। মায়ের অন্নভোগ, ঠাকুরের অন্নভোগ সব ভালো করে দেখে নিন। আসলে অনেক মানুষরা আসেন এই ভোগ দর্শন করার জন্য দূর থেকে, তাই তারাও দেখেন নিজেদের মতো করে। আর আমিও আসি, তাই আপনারা কেউ কিছু মনে করবেন না একটু গোলমাল আওয়াজ হলে। যাই হোক, আমিও বেরিয়ে গেলাম ভোগঘর থেকে, এবারে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে তো আপনারা জানেনই টিকিট কেটে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, সেটা এই জায়গা। এখান থেকে পুরো বাড়ি চলে যাচ্ছে। এই যে কচিকাচাগুলো, আজকেও কিন্তু মনে হয় অন্নপ্রাশনের দিন আছে। যাই হোক, আজ আর এত সময় নেই, বাবাকে নিয়ে আজকে যাব আমি একটু দক্ষিণেশ্বরে, যদি টিকিট পাওয়া যায় তাহলেই, না হলে হয়তো হবে না। আর বাবার অনেক দিনের শখও আছে যে আমাকে একটু নিয়ে যাবি, ভোগ খাওয়াবি, একটু গঙ্গা স্নান করাবি। গঙ্গা স্নানটা আজ আর হলো না, কিন্তু ভোগটা খাইয়ে দিই। যাই হোক, আমিও বেরিয়ে গেলাম ওখান থেকে, এবার বাড়ি চলে যাচ্ছি। যেতে যেতে কিন্তু এই ভিডিওটা করছি, মানে ভোগের সাথেই। দেখুন কি সুন্দর, কত মানুষরা এখানে লাইন দিয়ে আছেন। এখানে কিন্তু এক রকমের ভোগ দেওয়া হয় সকালবেলাটা। আর যারা মানে পুজো দিয়েছেন সেই লাইন, পুজোর ডালার লাইন এটি। এখানে তো টিকিট ঘর আপনারা জানেনই। এখানেও এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, চারদিকেই প্রসাদ দেওয়া হয়। এই যেটা অমৃত ভোগে। এখানে বসে অনেকে ছাওয়ায় বসে বিশ্রাম নিতে পারেন। হ্যাঁ, আদ্যাপীঠের এই বিশেষত্ব দারুণ। সবাই কিন্তু পুজো হয়ে যাওয়া মাত্র আর জায়গা নিয়ে চলো চলো সেরকম না ব্যাপারটা। অনেকে ফ্যামিলি নিয়ে আসেন। এখানে দেখুন কত পাখা দেওয়া আছে, এখানে সবাই বসে থাকতে পারেন, ভোগ খান। অনেকে এখানে এসে আর যেতে চান না, ভোগ তো খেয়ে বেলা পড়লে তারপর সব যান। তাই এখানের খুব সুবিধা। এখানেও দেখুন পুরো ছাওয়া, চারদিকে কি সুন্দর বসে থাকতে পারবে। খুব সুন্দর এই ব্যাপারটা না আদ্যাপীঠের, সত্যি সুন্দর। এসে কেউ ফিরে যাবে না খালি হাতে, না খেয়ে যাবে না, এসে দুটো অন্ন পাবে। তা যাই হোক, আপনাদের সাথে তো সবই শেয়ার করি। তাই আজকে আমি এবার চলে গেলাম। আর বড় মন্দির, ছোটো মন্দিরে এখন পুজো দেওয়ার সময় তো, তাই হয়তো এখন আর দেখাতে পারবো না, কারণ ওনারাও ব্যস্ত আছেন, পরিষ্কার করছেন সব। যাই হোক, এবারে আমিও বেরিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6:30 লাইভে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই হলো আদ্যাপীঠের গেট, দেখুন মেন গেট। একদিন আপনাদেরকে পৈতে দেখাবো, পৈতেটা খুব সুন্দর হয়, অনেকগুলো একসাথে পৈতে দেওয়া হয়, খুব ভালো লাগে। তাই সকলকে বলছি যে একটু পৈতে হলে আপনাদেরকে দেখাবো, ভালো লাগবে। চলে গেলাম। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা।